পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জলে পরিপূর্ণ, আর সেই জলের মধ্যে যেই জীবন রয়েছে মানুষ আজও তা সঠিকভাবে জানতে পারেনি। এমন অনেক জিনিস আছে যা আমাদের কাছে আজও রহস্য হয়ে রয়েছে, আর এই কারণে জলের নিচের দুনিয়ার প্রতি আমাদের জানবার খুব আগ্রহ রয়েছে। যখনই আমরা জলেতে থাকা কোনো জীবের কথা চিন্তা করি, তখনই আমাদের সামনে ভেসে ওঠে অদ্ভুত আর মনোমুগ্ধকর মাছেদের কথা। কিন্তু মাছেদেরও এমন অনেক প্রজাতি রয়েছে যারা খুবই ভয়ঙ্কর এবং ঘাতক স্বভাবের। কেউ প্রাণঘাতী বিষ প্রয়োগ করে, কেউ শরীর থেকে বিদ্যুৎ নির্গত করে, আবার কেউ রক্তের স্বাদ পেলে আস্ত মানুষকে ছিঁড়ে খেয়ে নিতে দ্বিধা করে না। আজকের ভিডিওতে আমরা এমনই 7টি ভয়ানক মাছের কথা বলবো। আপনি শুধু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টাইগার ফিশ। সবার আগে এই মাছের দাঁতের দিকে নজর দিন। এই মাছের এমন ভয়ানক দাঁত একবার দেখলে যে কেউ সহজে ভুলতে পারে না। ভয়ানক দাঁতযুক্ত এই মাছ কেবল আফ্রিকাতেই পাওয়া যায়। ব্লেডের মতো ধারযুক্ত এদের দাঁত মুহূর্তেই শত্রুকে টুকরো টুকরো করে ফেলতে সক্ষম, যা দেখলেই বোঝা যায়। এখনো অবধি খুঁজে পাওয়া সবথেকে বড় টাইগার ফিশের ওজন ছিল 154 পাউন্ড থেকে 70 কেজি। ভয়ের ব্যাপার হলো এই মাছ নোনা জল ছাড়াও স্বাদু জলেও বসবাস করতে পারে, ফলে অনেক সময় মানুষের সাথেও এদের মোকাবিলা হয়ে যায়। আপনি জেনে অবাক হবেন, এই টাইগার ফিশ পাখি খেতে ভালোবাসে। মানে জলাশয়ের কিনারায় বসে থাকা ছোট পাখিদেরকে শিকার করে খেয়ে ফেলে, যেটা এরা জল থেকে শূন্যে লাফিয়ে উঠে করতে পারে। পাভার ফিশ। এই মাছটিকে ছোট প্যাকেট বড় ধামাকা বলাই যেতে পারে। যখন এরা বিপদের আঁচ পায় তখন তারা ভয়ানক অস্ত্রে পরিণত হয়ে যায়। আপনি দেখে অবাক হয়ে যাবেন কেমন করে এরা নিমিষেই বেলুনের মতো ফুলে উঠতে পারে, যেটি এই মাছগুলির আত্মরক্ষার একটা পদ্ধতি। মূলত গ্রাম বাংলার লোকেরা এদেরকে বেলুন ফিশ বা পটকা ফিশ নামে জানে। যদি আকারের কথা বলা হয় তাহলে এরা সর্বোচ্চ 21 সেমি পর্যন্ত হয়ে থাকে। কিছু পাভার ফিশের শরীরের উপরিভাগ ভয়ানক কাঁটাযুক্ত হয়ে থাকে। এদের সবথেকে প্রধান হাতিয়ার হলো এদের বিষ। যখন এরা দেহ ফোলায় তখন তাদের ত্বক, অন্ত ও ডিম্বাশয় থেকে এক ধরনের রাসায়নিক উপাদান নিঃসৃত হয়, যাকে বলা হয় টেট্রাক্সিন, যা ভয়ানক বিষাক্ত সায়ানাইডের চেয়েও 1200 গুণ বেশি শক্তিশালী। আপনি জেনে অবাক হবেন, এই বিষ দিয়ে তারা সহজেই 30 জন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটাতে পারে। কিন্তু তারপরেও জাপানের মানুষেরা বড়ই আয়েশ করে এই মাছ খেয়ে থাকে। লায়ন ফিশ। এবার যেই মাছটিকে নিয়ে কথা বলবো তার নাম শুনে যে কেউ হয়রান হয়ে যায়, কারণ এর নামের সাথেই জড়িত রয়েছে লায়ন শব্দটি। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রেই মূলত দেখা মেলে এই লায়ন ফিশের। এই মাছকে সাক্ষাৎ মৃত্যুদূত বলেও মনে করেন অনেকে। মাত্র 6 ইঞ্চির এই মাছটি ছুঁলেই মৃত্যু অবধারিত, সেই সাথে অসহ্য যন্ত্রণাও পিছু ছাড়ে না। বাংলাদেশে কেউ কেউ একে জেব্রা ফিশ বা ফায়ার ফিশ বলেও জানে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো লায়ন ফিশের শরীরে 26টি কাঁটা রয়েছে, ফলে কোনো শিকারী ভুলেও এদেরকে শিকার করে না, যার পরিণামে এদের জনসংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। তাই আপনি এই মাছটিকে দেখতে পেয়ে ভুলেও ছুঁয়ে দেখবার চেষ্টা করবেন না। বক্স জেলিফিশ। আজ অবধি মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ও প্রাণঘাতী মাছটির কথা বললে তা হলো বক্স জেলিফিশ। এটি মূলত প্রশান্ত মহাসাগরেই পাওয়া যায়, আর সব থেকে বিষাক্ত মাছ হওয়ার খেতাব নিজের নামেই রেখেছে। কারণ প্রতি বছর কম করে 50 থেকে 100 জন মানুষ এই জেলিফিশের কামড়ে মারা যায়। বিজ্ঞানীদের মতে এই জেলিফিশের বিষের প্রভাবে কয়েক মিনিটের মধ্যেই মানুষ প্যারালাইসিস হয়ে পড়ে। বক্স জেলিফিশের প্রধান বৈশিষ্ট্য হলো এদের শরীরে 24টি চোখ রয়েছে, যার সাহায্যে তারা চতুর্দিকে দেখতে পারে। এমনিতে আপনি গোল জেলিফিশ অনেক দেখে থাকবেন, কিন্তু বক্স আকৃতির জেলিফিশ হয়তো এই প্রথমই দেখে থাকবেন। তাই বন্ধুরা, বাঁচতে হলে এই জেলিফিশকে সর্বদা এড়িয়ে চলতে হবে। ইলেকট্রিক ইল। জলজ প্রাণীর মধ্যে এমনই এক বিচিত্র প্রাণী হচ্ছে ইলেকট্রিক ইল। এটি এক ধরনের বৈদ্যুতিক মাছ। ইলেকট্রিক ইল দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী ও অরেঙ্কা নদীতে পাওয়া যায়। এরা লম্বায় 6.5 ফুট ও ওজনে 20 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। ইলেকট্রিক ইল শরীর থেকে প্রচুর পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে বলেই এদের এমন নামকরণ করা হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো এই মাছটি মাত্র 2 মিলি সেকেন্ডে 600 ভোল্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আমার বা আপনার বাড়িতে সংযুক্ত বৈদ্যুতিক ভোল্টের চেয়েও কয়েক গুণ বেশি। ইলের মাথা পজিটিভ ও লেজ নেগেটিভ প্রান্তের কাজ করে।
একবার যদি কেউ একে ধরার দুঃসাহস করে তাহলে এই ইল তাকে তার নানির কথা মনে করিয়ে দেয়। আপনি এই কুমিরকে দেখলেই বুঝতে পারবেন ইল আজকে তার কি দুর্দশা করেছে। বেচারা কুমিরকে নিজের প্রাণ খোয়াতে হয়েছিল সেদিন। সুতরাং কেবল পশুরাই না, মানুষও একে ধরার দুঃসাহস করে না, কারণ বৈদ্যুতিক শকের মাধ্যমে একজন পূর্ণবয়স্ক মানুষকেও মেরে ফেলতে পারে তারা। পিরানা। এবার কথা বলবো এক নরখাদক ও রক্তভক্ষণকারী হিংস্র মাছকে নিয়ে, যাকে আমরা পিরানা নামে জানি। এই মাছ কয়েক কোটি বছর ধরে দক্ষিণ আমেরিকার মিষ্টি জলের হ্রদ ও খাড়িতে বসবাস করে আসছে। আর এর আরেকটি প্রজাতি ভারত ও বাংলাদেশেও পাওয়া যায়, যাকে আমরা রূপচাঁদা মাছ নামেও জানি। পিরানা মাছ প্রজাতিভেদে লম্বায় 6 ইঞ্চি থেকে 1 ফুট, এমনকি 1.5 ফুট পর্যন্ত হতে পারে। এদের সবথেকে ভয়ানক অঙ্গ হলো এদের ধারালো আর মসৃণ দাঁত। জলের নিচে মানুষকে পেলে মাত্র কয়েক মিনিটেই ছিঁড়ে খেয়ে নিতে পিরানাদের নাকি জুড়ি মেলা ভার। মানুষের রক্ত এদের সবথেকে প্রিয়, তাই এরা বেশিরভাগ হামলা মানুষের ওপরেই করে থাকে। গবেষণায় দেখা গিয়েছে পিরানার কয়েকটি প্রজাতি গর্জন করতে পারে। মূলত শত্রুকে ভয় দেখাতে, শিকারকে ঘাবড়ে দিতে এরা দাঁতে দাঁত পিষে এক ধরনের শব্দ তৈরি করতে পারে। এরা যেখানে থাকে সেখানকার ছোট বড় সব মাছ খেয়ে নিঃশেষ করে ফেলতে পারে। তাই আপনি এদের থেকে যত দূরে থাকবেন ততই আপনার জন্য মঙ্গলকর। ওয়েলস ক্যাটফিশ। যেসব মাছের শরীরে আঁশ নেই, মুখে বিড়ালের মতো লম্বা লোম থাকে, তাদের ক্যাটফিশ বলা হয়, যেমন শিং, মাগুর, বোয়াল ইত্যাদি মাছ। ওয়েলস ক্যাটফিশ মূলত ইউরোপ, জার্মানি ও মধ্য এশিয়ায় পাওয়া যায়। দৈর্ঘ্যে 50 সেন্টিমিটার থেকে 2 মিটার পর্যন্ত আর ওজনে 5 থেকে 200 কিলোগ্রামের মতো হয়ে থাকে। এই মাছটির সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এদের আকার আর ধারালো দাঁত। তাই এত বড় শরীর আর এই দাঁত মানুষের জন্য তো বিপদের কারণ হতেই পারে। ওয়েলস ক্যাটফিশ বাকিদের তুলনায় খুবই অ্যাগ্রেসিভ হয় আর আকারে ছোট মাছদের মুহূর্তেই গিলে খেয়ে ফেলে। আশা করি এই মাছটির সাথে যেন আপনার ভুলেও কখনো মোকাবিলা না হয়। তো বন্ধুরা, এদের মধ্যে কোন মাছটিকে আপনার সবথেকে বেশি ভয়ানক লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আজকের আমাদের এই ভিডিও লাইক এম হলো মাত্র 500টি। আশা করি আপনারা খুব শীঘ্রই তা কমপ্লিট করে দেবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধুদেরকেও শেয়ার করতে পারেন, এতে আমরা খুবই উপকৃত হব। আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে নিন। দেখা হবে পরে আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।